দলের সাবেক সমাবেশ দিন সমাবেশ আমাদের মধ্যে উপস্থিত, তাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে সম্মানিত এলাকাবাসী, আমরা দীর্ঘ 17 বছর এই সুরতলার মাটিতে বাংলাদেশের মাটিতে আমরা কোনো প্রোগ্রাম করতে পারিনি। গত এই 17 বছর এই হাইনা সরকার বাংলাদেশে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছিল যে আপনারা সাধারণ মানুষ পর্যন্ত আমরা ঘরে রাখতে পারিনি। এলাকাবাসী, সম্মানিত ভাইরা, আমরা কিছু সময় শুনতে পারি আপনারা কিছু লোক বলেন যে ম্যাডাম খালেদা জিয়া, যখন আমরা ম্যাডাম খালেদা জিয়ার নাম শুনে তখন আমরা অত্যন্ত কষ্ট পাই। সরকার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার 2টি সন্তান, সেই 2টি সন্তানকে হত্যার উদ্দেশ্যে তারা নির্যাতন করে, পরবর্তীতে একটি ছেলে চিকিৎসা অবস্থায় বিদেশে মৃত্যুবরণ করে। সেই সময়ে এই সরকার এবং এই 17 বছরের সরকার তারা আমাদের ম্যাডামকে বলেছিল আপনার 2টি সন্তানকে নিয়ে বাংলাদেশ থেকে চলে যান, আপনাকে মুক্ত করে দেওয়া হবে। কিন্তু আমাদের নেত্রী আজকে যাকে নেত্রী বলছেন, সে বলেছিল আমার এই 17 কোটি সন্তানকে রেখে আমার 2 সন্তানের জীবন গেলে আমার এই 17 কোটি সন্তানকে রেখে আমি বাংলাদেশ থেকে যাব না। সংগ্রামী ভাইরা, আমাদের সমাজে একটি জোয়ার হবে, আমাদের নেত্রীরা, আমাদের মা খালেদা, আমাদের ভাই তারেক রহমান, আমাদের নেত্রী খালেদা, আমাদের নেতা তারেক রহমান, যাকে মনোনয়ন দেবে তারেক সিট দেবে, আমরা মূলত তার ভোট করবো। আমরা সুরতলাবাসী তারেক রহমানের কাছে আমাদের বক্তব্য যাবে কিনা, আমাদের ভাইয়ের বক্তব্য যাবে কিনা জানি না, তবে আমরা এখান থেকে বলতে চাই আল্লাহ কাজী রবিকুল ইসলামের মধ্যে একটা ভালো লোককে আপনি আমাদের এই সুরতলা ছেড়ে একটি ভালো মানুষকে আপনারা মনোনয়ন করেন, আমরা একটি সংসদ সদস্য আপনাদেরকে উপহার দেব। আর বেশি কিছু না বলে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আমার ধন্যবাদ। আসলে আমি অনেক কম বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বক্তব্য দেওয়ার জন্য বিরুদ্ধে অনুরোধ করছি। আমরা সবাই বসেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনাদের এই এলাকার সুযোগ্য চেয়ারম্যান গোলাম রব্বানী, উপস্থিত আমাদের প্রিয় এখানকার নেতৃবৃন্দ, আমার সামনে এই দুর্গাছা ইউনিয়নের সম্মানিত সকল স্তরের মা ভাই বোনেরা এবং আমার শ্রদ্ধা মুরব্বিবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা আমার, আজকে রমজানের 21তম রমজান। আল্লাহর রহমতে আমরা এই 21তম রমজান আমরা রোজা দেখে রাখতে পেরেছি, এই জন্য মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। আমরা মহান আল্লাহকে বিশ্বাস করি, পাশাপাশি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সুন্নাহ অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। আমরা এই রমজানে আমরা সবাই ভাতৃপ্রতিম পরিবেশে থাকবো, পাশাপাশি আমরা মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করব, আমরা যেন মহান আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখেন। এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন 2001 সালে। আমি সশ্রদ্ধ এবং কৃতজ্ঞতা আপনাদের নাম স্মরণ করি এবং প্রতিদিন মহান আল্লাহর দরবারে আপনাদের জন্য আমি দোয়া করি, কারণ আপনাদের
এই পবিত্র ভোট দিয়ে আমি আপনাদের সেবা করতে পেরেছি। আমি সারিয়াকান্দি শেষ মাথা থেকে সোনাতলার শেষ মাথা পর্যন্ত আমার প্রতিটি ইঞ্চি মাটি আমার কাছে প্রিয়, আমার কাছে আমার জন্মভূমির মতো, আমার মায়ের মতো আমি মনে করি। এই এলাকার মানুষ এই আমার জন্মভূমিতে, আমার এই মায়ের জমিতে আপনারা বাস করেন। আপনারা ভাই, আপনারা শ্রদ্ধা মুরব্বী, আপনাদেরকে সেবা করতে পেরে আমি ধন্য হয়েছি। আগামী দিনে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশ দিবেন এবং এখনো যে নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশ অনুযায়ী আপনাদের পাশে থেকে, আপনাদের সাথে থেকে কাজ করার চেষ্টা করছি। বিগত দিনে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই এলাকায় এসে আমার সাথে এসে আপনাদেরকে সহযোগিতা করার জন্য উনি নিজে সকল সমস্যাগুলি আমার কাছে শুনেছেন এবং আপনাদের পাশে এসে সেইগুলো বাস্তবায়ন করে গেছেন। উনি অনেক এখানে হাসপাতাল উদ্বোধন করেছেন, এখানে পৌরভবন উদ্বোধন করেছেন, এখানে ব্রিজ উদ্বোধন করেছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই বাঙালি ব্রিজটি একটি ঐতিহাসিক ব্রিজ, যেটা আপনাদের মৌলিক সমস্যা ছিল, সেই সমস্যাগুলি আমরা করেছি। আমাদের সময়ে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং তার সহযোগিতায় আজকে আপনাদের বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা বাংলাদেশে তিনি ঘুরে ঘুরে তিনি মানুষের সমস্যা শুনেছেন, সমাধান করেছেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তিনি স্বাধীনতার যুদ্ধ করেছেন, এই দেশকে স্বাধীন করেছেন। আজকে তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন মানুষের কাছে একটি জনপ্রিয় নাম, তেমনি তার দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার কাছে একটি প্রিয় নাম মানুষের কাছে। মানুষ এই দলকে শ্রদ্ধা করে, মানুষ এই দলের নেতাকর্মীদের শ্রদ্ধা করে, ভালোবাসে। কাজেই আমরা যারা এই দলের নেতা এবং কর্মী, আমরা চাই এই এলাকার মানুষকে আমরা তাদের সুখে দুঃখে পাশে থাকতে, তাদের সুখে দুঃখে তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে। আমরা চাই এই এলাকার মানুষের সকল মৌলিক সমস্যাগুলি সমাধান করার জন্য আমরা একমাত্র এই এলাকার মানুষের আমরা নেতৃত্ব দেওয়ার মতো অধিকার রাখি। এই জন্যই আমরা পরীক্ষা দিয়েছি। আমরা 5 বছরে এলাকার মানুষকে সেবা করেছি, 5 বছরে যে উন্নয়ন করেছি, 17 বছরে কোনো উন্নয়ন হয় নাই ভাই সারিয়াকান্দি সোনাতলাতে। কাজেই আমি মনে করি এই সোনাতলা সারিয়াকান্দির মানুষ আজকে অধিকার করে বসে অপেক্ষা করছেন আগামী নির্বাচনের জন্য। এই নির্বাচন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচন, বিজয় নির্বাচন ইনশাআল্লাহ। আগামী দিনে ধানের শীষের মানুষের প্রতীকে ভোট দিবেন, এই প্রতীক্ষায় এলাকার মানুষ আছেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, যেন মহান আল্লাহ পাক তাদেরকে দীর্ঘায়ু করেন, সুস্থ রাখেন এবং জিয়া পরিবারকে এই বাংলাদেশের খেদমত করার সুযোগ দান করেন। আমার নেতা যে একত্রিত হওয়া, যে রূপরেখা বাস্তবায়নের জন্য তিনি আজকে তার এই একত্রিত হওয়া কর্মসূচি প্রণয়ন করে এই বাংলাদেশের রাষ্ট্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল এই শেখ হাসিনা। 17 বছরে এই সরকার শুধু এই রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে নাই, সকল স্তরে একটা অনিয়ম সৃষ্টি করেছিল। তাদের পুলিশ বাহিনী বলেন, প্রশাসন বলেন, সব ধ্বংস করে দিয়ে তাদেরকে দলীয় ক্যাডারে পরিণত করেছিল। আজকে সেই রাষ্ট্র মেরামত করার জন্য, সংস্কার করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি প্রণয়ন করে তিনি ঘোষণা করেছেন, এই 31 দফা যদি বাস্তবায়িত হয় তাহলে এই দেশ নিয়ে আর কোনোদিন কেউ ছিনিমিনি খেলতে পারবে না। এদেশের গণতন্ত্র, এদেশের ভোট, এদেশের আগামী দিনের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সারা বিশ্বের মানচিত্রে হয়ে টিকে থাকবে। সেই 31 দফার মধ্যে সবকিছু রয়েছে। আপনাদের সকল স্তরের বৈষম্যহীন ভাবে সকল ক্ষেত্রে
আমাদের যেন উন্নয়ন হতে পারে, আজকে মা বোনেরা চাকরি পেতে পারে, মা বোনেরা শিক্ষা গ্রহণ করতে পারে, আজকে বিভিন্ন জায়গাতে তারা যেন তাদের অধিকার সমুন্নত সব প্রতিষ্ঠা করতে পারে, আজকে পুরুষের পাশাপাশি আমার মা বোনেরা যেন সেখানে চাকরি করতে পারে, তারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারে। সেই 31 দফার মধ্যে আছে ভোটাধিকার নিশ্চিত করার জন্য, সেই ভোটাধিকার নিশ্চিত করার জন্য সেই বাংলাদেশে বারে বারে এই ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, যাতে আর কোনোদিনও এই ছিনিমিনি খেলতে না পারে। এই 31 দফা বাস্তবায়িত হলে এই বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটাধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আগামী দিনে প্রশাসন কোনোদিনও দলীয় ক্যাডারে পরিণত করতে পারবে না, পুলিশ বাহিনী কোনোদিন দলীয় বাহিনী প্রতিষ্ঠা করতে পারবে না। কাজেই আমরা এই 31 দফা বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই। ভাইরা আমার, আজকে এই ইফতার পার্টিতে আপনারা উপস্থিত থাকার জন্য আমি আমাদের দল, আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনাদের এই ইফতার মুহূর্তে এখন মোনাজাত হবে, আপনারা দোয়া করবেন মহান আল্লাহ পাক যেন আমার প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দীর্ঘায়ু দান করে এবং বাংলাদেশের সেবা করার তৌফিক দান করে। তিনি যেন বাংলাদেশে আগামী নির্বাচনে আমরা যেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এই সারিকান্দি সোনাতলা সহ সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা যেন তার বিজয় নিশ্চিত করতে পারি। জাতীয় দল বিএনপি সকল কেন্দ্রকে বিজয়ী করে আমরা তাদের হাতকে শক্তিশালী করে আমরা প্রমাণ করতে পারি যে বিএনপি যতবার ক্ষমতায় গেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে, যতবার ক্ষমতায় গেছে সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণ করেছে, যতবার ক্ষমতায় গেছে মানুষ সুখে শান্তিতে থেকেছে। এই কারণেই আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনার সহযোগিতা নিয়ে সমর্থন নিয়ে বিএনপিকে আমরা বিজয়ী করে আমরা আবারও প্রমাণ করব একমাত্র শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দলই পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ সাধারণ মানুষের সকল স্তরের মানুষের সমস্যার সমাধান করার ক্ষেত্রে বিএনপি একমাত্র এই মানুষের একমাত্র আপন এবং একমাত্র আন্তরিক দল এবং তাদের স্বার্থ সংরক্ষণ একমাত্র বিএনপি করে। সর্বশেষে সবাইকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন এখানে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার এই এলাকার সবাইকে ধন্যবাদ জানাই। এখন একটু দোয়া হবে, আপনারা সবাই দোয়া করবেন, দোয়া অংশগ্রহণ করবেন। এই সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আজকে এই ইফতার মাহফিলে